চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী জেলা, কিন্তু প্রশ্ন হলো, এই জেলার মানুষ কি সত্যিই তাদের প্রাপ্য অধিকার পাচ্ছে? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চুয়াডাঙ্গাকে একটি পিছিয়ে পড়া জেলা হিসেবে দেখা হয়েছে। থার্ড ক্যাটাগরি তকমা যেন এই জেলার উন্নয়নের পথকেই থামিয়ে দিয়েছে। শিক্ষা, চিকিৎসা, অবকাঠামো প্রতিটি ক্ষেত্রেই চুয়াডাঙ্গা আজও অনেক পিছিয়ে। এই জেলায় রয়েছে মোট 4টি উপজেলা, আর সেখানে বসবাস করছে প্রায় 13 লক্ষ মানুষ। কিন্তু এত মানুষের জন্য উন্নত চিকিৎসার ভরসা মাত্র একটি হাসপাতাল, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, যেটি একসময় ছিল 50 শয্যার। পরে 2021 সালে সেটিকে 250 শয্যার হাসপাতালে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়। নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু ভবন থাকলেই কি সেবা নিশ্চিত হয়? বাস্তবতা হলো, আজও এই হাসপাতালে নেই পর্যাপ্ত ডাক্তার, নেই আধুনিক যন্ত্রপাতি, নেই উন্নত চিকিৎসার সুযোগ। ফলে প্রতিনিয়ত মানুষকে জীবন বাঁচাতে ছুটতে হয় অন্য শহরে, প্রতিবেশী জেলা কুষ্টিয়া কিংবা দূরের শহরগুলোতে। অর্থাৎ চিকিৎসা নিতে হলে শুধু রোগের সাথে নয়, লড়তে হয় অর্থনৈতিক কষ্টের সাথে। কখনো কখনো এই দেরি হয়ে যায় মৃত্যুর কারণ। শুধুমাত্র উন্নত চিকিৎসা ব্যবস্থার অভাবে প্রতিনিয়ত ঝরে যাচ্ছে চুয়াডাঙ্গার অসংখ্য প্রাণ। এটা কি একজন নাগরিকের প্রাপ্য বাস্তবতা? গত 6 এপ্রিল 2026 চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল জাতীয় সংসদে এই জেলার দুরবস্থার কথা তুলে ধরেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন এখনো চুয়াডাঙ্গার মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত? এখন দেখার পালা, এই বক্তব্য কি শুধুই সংসদের দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এর মাধ্যমে বদলে যাবে চুয়াডাঙ্গার স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র? চুয়াডাঙ্গার মানুষ কি পাবে তাদের অধিকার, নিজ জেলার মাটিতেই উন্নত চিকিৎসা?